আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ সোহাইব আনসারী এবং সেই পরিচিত মুখ হাফেজ, আমাদের অন্ধ হাফেজ মোহাম্মদ সিফাত হাসান। তাকে আজকে একটা বিশেষ প্রতিভার বিষয়ে একটু আমাদেরকে জানাতে বলবো, শোনাতে বলবো। আমরা শুনেছি সিফাতের সাথে কথা বলতে চাই। আমরা শুনেছি তুমি নাকি মুরব্বী শ্রেণীর যে বয়স্ক মানুষ এরকম ওনাদের কণ্ঠে কথা বলতে পারো, এটা কি সত্য? হ্যাঁ, সত্য। আচ্ছা, তুমি কি আমাদেরকে একটু শোনাবা? অবশ্যই। কিভাবে, মানে কোন মুরব্বী কিভাবে হয়েছিল, তুমি একটু বিস্তারিত বলে নাও। মানে হয়েছিল কি, সে মুরব্বী তখন মানে ডাব পাড়ার জন্য গাছে উঠেছিল। আচ্ছা, মুরব্বী ডাব পাড়ার জন্য গাছে উঠছিল, তাই তো? হ্যাঁ, গাছে। আচ্ছা, তারপরে এই গাছে মানে তৃতীয় নাম্বার যে ডাব, হ্যাঁ, ওটা পারতে যায় তখন মানে হাতে ছুরিটা পড়ে যাইতেছিল। আচ্ছা, তুমি কি ওই মুরব্বীর সরাসরি কণ্ঠ হুবহু ওইভাবেই বলতে পারো? হ্যাঁ, ওইরকমই হবে। একবার ওনার মতোই হবে না? হ্যাঁ, ওইরকমই। আচ্ছা দর্শক, চলুন আমরা আর দেরি না করে আমরা ওই ভিডিওটি শুনে আসি, আমরা দেখে আসি, আমরা ওর কণ্ঠে সেই মুরব্বীর কণ্ঠটা আসলেই হয় কিনা আমরা দেখি। সিফাত, তুমি শুরু করো। মনে করো সেই মুরব্বী এখানে কথা বলতেছে, আমরা এখানে আছি, তুমি বলো কিভাবে বলবা। তো আমি তখন মাদ্রাসা লাইনে পড়াশোনা করতাম। ওই সময় ওর মানে সেই মুরব্বীটার নাতি আমার সাথে পড়তো। তো ও একদিন বললো যে, সিফাত একদিন আমার বাড়িতে আসিস, ডাব পারবো, তো দাওয়াত রইল। তারপরে ওর কথা রাখবার জন্য আমি ওদের বাসায় গেলাম। আমি তো প্রথম মনে করছি যে ও ডাবটা পারবো। তারপরে যে বলছে, জিহাদ, ডাবটা কে পারবে তাহলে? ও বলতেছে আমার দাদা। পরে আমি বলছি, হেই, মুরব্বী মানুষ কেমনি করতে যা। তারপরে ও আমারে মানে ওদের গাছের ওইখানে নিয়ে গেল। তারপর দেখি ওর দাদা ওইখানে দাঁড়িয়ে রয়েছে। মানে সেই সময় আমার চোখটা ভালো ছিল ওই সময়। আচ্ছা, পুরোপুরি। তখন তোমার চোখ ভালো ছিল? হ্যাঁ, ভালো তুমি ছিল। তাকে দেখতে পেয়েছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমার এই চোখ কত বছর হইলো এরকম হয়েছে? আমার চোখ হলো, আমার যখন 8 বছর, ওই সময় খেলাধুলা করতে গিয়ে ওই সময় বল লেগে চোখ নষ্ট হয়ে গেছে। দর্শক, আমরা কিন্তু পূর্বের ভিডিওতে দেখেছিলাম যে সিফাত অন্ধ, কিন্তু এই অন্ধত্বের পিছনেও একটা বড় কারণ রয়েছে। আমরা জানি সিফাত অন্ধ, কিন্তু সিফাত কিন্তু একটা সময় অন্ধ ছিল না। সে একটা সময় চোখে দেখতে পেত। তার যখন বয়স 8, তখনই খেলাধুলা করতে গিয়ে চোখে বল লেগে, ফুটবল লেগে তার 2টি চোখই এরকম নষ্ট হয়ে যায়। তো তুমি কি এই চোখের জন্য ট্রিটমেন্ট করিয়েছো, চিকিৎসা করিয়েছো? ট্রিটমেন্ট এখানে হবে না আর কি, বলছে যে দেশের বাইরে। আচ্ছা, দেশের বাইরে ট্রিটমেন্ট করাতে বলছে? হ্যাঁ, দেশের বাইরে। এটা কি আর করাও নাই নাকি? আমার আব্বু সৌদি আরব থাকে, তো তিনি আসলে বাধা পরে নিয়ে যাবো। আচ্ছা দর্শক, সিফাত হচ্ছে মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় পড়ে। তার চোখটি এরকম দীর্ঘ প্রায়, এখন তোমার বয়স কত চলছে? 18 পড়বো। 18। প্রায় 8-9 বছর, 10 বছর যাবৎ তার এরকম চোখে সমস্যা নিয়ে সে চলছে। আমরা তার জন্য দোয়া করব। এবং তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন এই চোখ ভালো করার জন্য? না, সমস্যা নেই। আচ্ছা, অনেকেই তাদের মনের কথাগুলো হয়তো মানুষের কাছে বলতে পারে না মুখ ফুটে। তারপরেও যারা আজকের এই ভিডিওটা দেখছেন, আমি তাদেরকে অবশ্যই বলবো, যদি এই ছেলেটার জন্য আপনাদের কারো ন্যূনতম দয়া হয়, মায়া হয়, তাহলে তার চোখ ভালো করার জন্য যে সহযোগিতার প্রয়োজন, এটা আপনাদের বিবেচনায় রাখবেন। এবং আপনাদের ওর ফোন নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আমি। যদি এরকম কোনো ব্যক্তি থাকেন যে ওর চোখ ভালো হওয়ার জন্য, কোরআনের হাফেজ সে, এখন কওমি মাদ্রাসাতে পড়ছে, এই চোখটা ভালো হওয়ার জন্য কেউ যদি ওকে সহযোগিতা করতে চান, তাহলে ভিডিওতে দেওয়া যে নাম্বার, স্ক্রিনের নাম্বার থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো সিফাত, এবার তুমি শুরু করো সেই মুরব্বির কণ্ঠে কথা। হ্যাঁ। তো জিহাদে ওই সময় ওর দাদাই ডাকলো, বললো, দাদা এখন কাজ ওটা দাও। পরে ও বলতেছে, হ্যাঁ দাদা বলতেছে, হই আমার সামনে ওঠো। তারপরে জিহাদে বলতেছে, কয়
তোমার ওঠান লাগবো। তো তারপরে ওই জিহাদ উঠবো না, পরে কয় তুমি উঠলে বেশি পারতে পারবা। পরে কয় হয় আমি বই রাখলাম, আমার বই হয়ে গেছি গা, আমার নাম কি রাখ না। তারপরে ওই জিহাদ বলতেছে না তোমার ওঠান লাগবো। পরে জিহাদ ওর দাদা বলতেছে না আমার তো না, তুই যা, তুই আনতে তুই আনতে সদা, তুই ওর হয়। পরে ওর দাদা বলতেছে, জিহাদ বলতেছে ওই সময় যে না তুমি উঠে দাও। পরে এমনি মানে জোর জবরদস্তি করে উঠাই দিল। তারপরে ওই সময় গাছে উঠতেছে পরে কয় আই যে হাত কোঠা নেস, কোঠাতে ডাব পারান না কোনা, আমি যেন মোট মই সময় কোঠা দিবি এত। পরে জিহাদ বলছে আচ্ছা কোথায় দেন ওই ঠিক দিছি। তারপরে কয় হ গাছ উঠলে সেম কোঠা দিস ভালো হলো। তারপরে যখন গাছে ওঠা শেষ তখন বলতেছে আসি হচ্ছে কোঠা দে, আমার গাছ উঠছে আমি দে। তারপর জিহাদ বলে ধরো। পরে সে কোটা নিল, কোটা নেওয়ার পরে পরে প্রথম ডাবটা পারলো বাড়িতে। তারপরে ওই জিহাদকে বলতেছে, আসি হাত ধর, প্রথমে একটা পারছে। তারপরে জিহাদ বলতেছে যে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে পারছো, তুমি ওর গাছ ওঠা হবা না। পরে ওর দাদা বলতেছে যে হয় আমি ওটা হামলা আনতে পরে কি ধরবি আমার তো ডাব খেলে পারছে আমার। তারপরে ওই জিহাদে বলতেছে কয় না কিছু হবো না, তোমার তো গাছের অভ্যাস আছে, আমরা তো উঠি না। কয় হয় তোর সে কান লাগবো না। তারপরে কয় একদম কথা কয় না তো তুমি ডাব পারো খালি। পরে দ্বিতীয়টা পারবা গেছে, দ্বিতীয়টা পারবার দেয় ওই সময় হাত থেকে মানে একটু গোটাটা পড়তে হয়েছিল। পরে কয় আই সব পড়লো রে এখন খাবার না। তারপরে ওই চেয়ার বলে পড়বো না, শক্ত করে ধরো শক্ত করে ধরো। পরে ওই সময় আবার শক্ত করে ধরছে। তারপরে একটা পারছে। পরে কয় তুই তো বললাম আমার কি খাবে না নাই না তোর মা না। তারপরে ওই মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক মানে এই কথাগুলো শুনলে শুধু শুনতে ইচ্ছে করবে, অবিকল আমি যেন একজন মুরব্বীর সামনেই দাঁড়িয়ে আছি এরকমই মনে হচ্ছিল, এবং মুরব্বীর কণ্ঠেই কথাগুলো ভেসে আসছিল। তুমি কি তার কণ্ঠে এই একবারই এটা শুনছিলা? না আমি মানে এটা প্রথমে তুমি তার কণ্ঠটা মানে শুনেই তুমি জাস্ট নকল করে ফেলছো নাকি? না না আরো কয়েকবার শুনেছি, একবার তো সম্ভব না। আচ্ছা, মানে কয়েকবার ওনার কণ্ঠটাকে তুমি শুনেছো এবং সেটা তুমি নিজে চেষ্টা করেছো, তাই হ্যাঁ না? পরে ট্রাই এটা করতে কি করতে হুবহু এরকমই হয় না? হ্যাঁ এরকমই। আচ্ছা মাশাআল্লাহ। এরকম আরো অনেক প্রতিভা আছে এই অন্ধ হাফেজ মোহাম্মদ সিফাতের মধ্যে, যেটা আমরা অনেকেই জানি না। তা আমরা ইনশাল্লাহ সিফাতের আরো নিত্য নতুন প্রতিভা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। দর্শক মণ্ডলী, এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, আপনাদের সকলকে বলছি যে ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখবেন, এবং সিফাতের জন্য হলেও একটা লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করে যাবেন, এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।